ওয়াআল্লামা আদামাল আসমা, আমি আদমকে সমস্ত নাম সমূহ শিক্ষা দিয়েছি। এই আয়াতের তাফসীরে তাফসীরুল মানার 1 নম্বর খণ্ড 219 নং পৃষ্ঠায় উনি তাফসীর করেন, আই আওদা ফি নাফসিহি জামিআ আওদা ফি নাফসিহি ইলমা জামিআল আশিয়া। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার যত জিনিস, সব জিনিস সম্পর্কে জ্ঞান ওনার অন্তরে সংরক্ষিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। মিন গায়রি তাহদীদিন ওয়ালা তাঈদ। মুসান্নিফ তাফসীরের মুফাসসির বলেন মিন গায়রি তাহদীদ, যার কোনো সীমা নাই, ওয়ালা তাঈদ, নির্দিষ্ট না, অনির্দিষ্ট ইলম আল্লাহ তাআলা হযরত আদমের অন্তরে বসায় দিয়েছেন। উনি আরেকটা কথা বলেছেন, ফাল মুরাদু বিল আসমা আল মুসাম্মায়াত। এখানে ইসিম আসমা বহুবচন, এটার দ্বারা মুসাম্মা উদ্দেশ্য, অর্থাৎ নাম দ্বারা নামকৃত বস্তু উদ্দেশ্য। অর্থাৎ পৃথিবীতে আমরা যত বস্তু এখন চিনতেছি, এই তাফসীর অনুযায়ী হযরত আদমকে আল্লাহ তাআলা এই সকল জিনিসের পরিচয় এবং তার চিনার যে যোগ্যতা সেটা অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জিনিস থেকে একটা বিষয় স্পষ্ট, আমাদের আদি পিতার প্রথম মুজিজা শুরু হয়েছে জ্ঞান ভিত্তিক, ইলম ভিত্তিক, শিক্ষা ভিত্তিক। আর আমরা বর্তমান জামানার মানুষ এই জ্ঞান অর্জনের থেকে দূরে সরে গেছি, কুসংস্কারে ঢুকে গেছি। এইটা একটা বড় কারণ জ্ঞান থেকে পিছু পা হয়ে যাওয়ায় এই পৃথিবীতে আল্লাহর নির্বাচিত বান্দা হওয়া সত্ত্বেও আল্লাহ দ্রোহীদের দাসত্ব করতে আমরা বাধ্য। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটাই কারণ। আল্লাহ তাআলা এই কাজটা কেন করছিলেন? সূরা বাকারার আয়াত 30-এ ফেরেশতারা ওই যে একটা সন্দেহ করেছিল অথবা প্রশ্ন তুলেছিল, সন্দেহ বলার চেয়ে প্রশ্ন তুলেছিল এটা বললেই সবচেয়ে মুনাসিব। 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করার প্রিপারেশন নিলেন, ইচ্ছা করলেন, এরাদা করলেন, ফেরেশতারা বলল এই আদম সন্তান তো পৃথিবীতে কাটাকাটি করবে। তারা এই অভিজ্ঞতা পেয়েছে জিনদের কাহিনী থেকে। তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। হে আল্লাহ, আমরা তো আপনার গুণগান করছি, অতএব আবার নতুন একটা জাতি সৃষ্টি করার দরকার কি? আল্লাহ ওয়াআল্লামা আদামাল আসমার মধ্যে ফেরেশতাদের সামনে আদমকে প্রস্তুত করে যখন পেশ করলেন, আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, ফেরেশতা তুমি আদম যা জানে তুমি তা জানো কিনা? ফেরেশতারা অস্বীকার করলো। আল্লাহ আপনি আমাদেরকে যে ইলম দিয়েছেন এর বাহিরে তো আমার কোনো জ্ঞান নাই। তো ফেরেশতাদের ওই যে প্রশ্ন, ওই প্রশ্নের একটা প্রাথমিক উত্তর আদমকে এইভাবে প্রস্তুত করে ফেরেশতাদের সামনে চ্যালেঞ্জিং এর মধ্যে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রাথমিক সান্ত্বনা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু এই জ্ঞান বিজ্ঞান কোরআন সুন্নাহর জ্ঞানকে পিছু করে পিঠের নিচে ফেলে তারপরে এই জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন। এই জ্ঞান বিজ্ঞানও মুসলমানের আবার পরিপূর্ণ সমাধান দুনিয়া ও আখিরাতে দিবে না। মুসলমান জ্ঞান বিজ্ঞান চর্চা করবে কোরআন সুন্নাহর ফ্লেভারে। কিসের ফ্লেভারে? কোরআন সুন্নাহর ফ্লেভারে। কোরআন সুন্নাহকে মূল ভিত্তি রেখে। এখন আমাদের মধ্যে যারা বিজ্ঞানমুখী এরা কোরআন বিমুখ, এটা আরেকটা সমস্যা।
এইটা উন্নতির লক্ষণ না, এটা পুরা ধ্বংসের লক্ষণ। কারণ আল্লাহর কাছে তাকওয়া ছাড়া আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহ সূরা হুজরাতের 13 নং আয়াতে বলতেছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আমি যে তোমাদেরকে বিভিন্ন জায়গায় বংশে বিভিন্ন জাতি গোষ্ঠীতে পার্থক্য করেছি, এইটা তোমাদের মর্যাদার প্রতীক নয়, বরং এটা পরস্পরে পরিচিত হওয়ার জন্য। উদাহরণটা বুঝে, এই যে আমরা বিভিন্ন জাতি গোষ্ঠী, এগুলো আমাদের কোনো মর্যাদার প্রতীক নয়। পাডারি যে আদম থেকে, সর্দার বাড়ির লোক তো সেই আদম থেকে, তাই নাকি? কথা বলেন, ঠিক না ব্যাঠি? তাহলে মর্যাদার পার্থক্য বংশ দিয়ে হবে কিভাবে? সবার উচ্চতা একটা। আল্লাহ বলেন এগুলো পরিচিত হওয়ার জন্য। যেমন আপনাদের এই স্থানের নাম কি? দেশগাঁও। পুরা চাঁদপুরের নাম যদি হইতো দেশগাঁও, চাঁদপুর টাউনে গিয়ে যদি কেউ জিগাইতো, ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন, আপনি যদি বলতেন দেশগাঁও, চিনতো? পুরাটার নাম যদি হইতো দেশগাঁও, চিনতো? ওখানে গিয়ে আপনি পরিচয় দিচ্ছেন দেশগাঁও, ভাই দেশগাঁও কোথায়? তখন আবার আরেকটু বড় পরিচয় দিচ্ছেন যে হাজীগঞ্জ হয়ে, ওই রোড হয়ে, ওই রোড হয়ে। আল্লাহ তাআলা বলতেছে, এই যে তোমাদের বিভিন্ন পার্থক্য, গোষ্ঠী, নাম, এগুলো একমাত্র তোমাদের পারস্পরিক পরিচিতির জন্য, মর্যাদার জন্য নয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা কি দিয়ে? আল্লাহ বলেন মর্যাদা শুধু একটার মাধ্যমে, আর ওটার নাম হলো তাকওয়া। সবাই বলবেন ওটার নাম কি? তাকওয়া। ওটা তাকওয়া। এই তাকওয়ার বাহিরে গিয়ে আপনি দুনিয়াতে সাময়িক সফলতা যদি কাফেরের হয়, আপনার হবে না, কারণ কাফেরের বিষয় আর আপনার বিষয় এক না। আর তাদের এই সফলতাও বাহ্যিক সফলতা, কিন্তু এক সময় না এক সময় তাদেরকে ধ্বংসের মুখে ফেলবে। তার একটা নমুনা দেই, সূরা বাকারা আয়াত 266। দেখেন আল্লাহ কি বলছেন। এই যে কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস, আপনার আমেরিকার যেগুলোকে পাপের শহর বলে, যে শহরগুলোতে মানুষ রীতিমতো আল্লাহকে নিয়ে হাসাহাসি করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে করছে? এখন তাদের চতুর্থ জেনারেশনের টেকনোলজির বিপ্লব চলতেছে। সমস্ত টেকনোলজি আল্লাহর সামান্য দুইটা সৈনিক এক আগুন আর বাতাসের কাছে শিশু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আয়াতটা দেখলে মনে হবে যে এটা ক্যালিফোর্নিয়া নিয়ে আল্লাহ জানো আয়াত নাজিল করেছে। আল্লাহ বলতেছে, আর নাজিল তো করেছে অন্য প্রেক্ষাপটে, কিন্তু আয়াতের অর্থ তো সার্বজনীন হয়। আল্লাহ বলেন, ফাআসাবাহা ই'সারুন ফীহি নারুন ফাহতারাকাত, তাদেরকে আক্রান্ত করলো এমন একটা ঝঞ্ঝা বায়ু যার মধ্যে আছে আগুন, সবকিছু তাদের পোড়ায়া শেষ করে দিল। বলেন নাউজুবিল্লাহ। হইছেনি? ঘটছেনি? দেখছেন কিনা আপনারা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখায় দিবেন যে এগুলো কিচ্ছু না। আল্লাহকে ওভারকাম করে আপনি কিচ্ছু করতে পারবেন না। দিন শেষে আল্লাহ ধ্বংস করে দিবেন। এক সেকেন্ড লাগবে পুরো পৃথিবীর এই টেকনোলজি আল্লাহ ধ্বংস করতে। একমাত্র মুক্তির পথ এই কোরআন। এবার আসেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি মুআজিজা ছিল? হযরতে নূহের মুআজিজার ব্যাপারে সূরাতুল হুদ আয়াত নং 37 আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলাইহি আন ইসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ তাআলা বলেন ফাআওহাইনা, আমি ওহী নাযিল করলাম, ইলাইহি এ হা ফিরছে মারজি ফিরছে নূহের দিকে, আন ইসনাইল ফুলক, তুমি একটা নৌকা বা একটা জাহাজ বানাও, বিআয়ুনিনা আমার নির্দেশ মেনে। তার মানে এই নৌকার মিস্ত্রি হলো নূহ, আর এর ইঞ্জিনিয়ার হলো স্বয়ং আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। মিস্ত্রি নূহ, ইঞ্জিনিয়ার কে? আল্লাহ তাআলা।
এটা তো লম্বা ঘটনা, আপনারা অনেক সময় শুনছেন। এইটা একটা নূহ আলাইহিস সালামের বিশেষ মুআজিজা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো মুআজিজা, এর মধ্যে একটা বিশেষ মুআজিজা কি, যেটা আল্লাহ সূরা আম্বিয়া আয়াত 69 বলেছেন। আল্লাহ বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, যখন নমরুদ ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করলো, কুলনা, আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বহু বচন ব্যবহার করেন সম্মানের জন্য। এখানে বহু বচনের অর্থ বহু বচন না, আমি বললাম কুলনা ইয়া নার, হে আগুন, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। এখন এই যে কিরকম ঠান্ডা হবে এটার মাপকাঠি আল্লাহ একটু পরে বললেন, সালামা, ঠান্ডা হবা, ওই ঠান্ডার মাপকাঠি হলো আরামদায়ক ঠান্ডা। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে বাগাওয়ী খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নং 319, এখানে একটা ব্যাখ্যা আছে এটার। ইবনে আব্বাসের বক্তব্য, উনি বলেন, ক্বালা ইবনে আব্বাস লাউ লাম ইয়াকুল সালামা, যদি ওই সময় সালামা শব্দটা আল্লাহ না বলতো, লামাতা ইব্রাহিম মিন শিদ্দাতি বারদিহা, হযরতে ইব্রাহিম ওই ঠান্ডা এমন হইতো, আগুনের ঠান্ডায়, আগুনের কিসে, আগুনের ঠান্ডায় হযরতে ইব্রাহিম ওই ঠান্ডায় মৃত্যুবরণ করতেও পারতো, এত ঠান্ডা হয়ে যেত। এটা কার কথা? ইবনে আব্বাসের বক্তব্য। যখন আল্লাহ সালামান বললেন, আগুনটা এই পর্যায়ে ঠান্ডা হইলো যে হযরত ইব্রাহিম বলেছেন, আমার দুনিয়ার জীবনে আমি এত আরামদায়ক সময় আর কখনো কাটাই না যেটা আমি আগুনের মধ্যে কাটাইছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই একই পৃষ্ঠার একটু পরেই বলা হচ্ছে, অমিনাল মারুফি মিনাল আসার, বিভিন্ন আসার, সাহাবীদের আকওয়াল, যেগুলোকে আসার বলে, এই ধরনের আকওয়াল থেকে প্রমাণিত ওই দিন আন্নাহু লাম ইয়াবকা ইয়াওমা ইযিন নারুন ফিল আরদি ইল্লা তুফিআত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আগুনে ফেলা হয়, ওই দিন পৃথিবীর কোনো আগুন আর প্রজ্বলিত ছিল না, আল্লাহ সব আগুনকে নিভিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়ানতাফি বিহা ইয়াওমা ইযিন আইয়ু আহাদিন ফিল আলাম, ওই দিনটা ছিল এমন দিন যেই দিন আগুনের দ্বারা পৃথিবীর কেউ কোনো উপকার গ্রহণ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের সম্মানে এটা ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা বিশেষ মুআজিজা। এবার আসেন হযরত আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। এবার আসেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা কি ছিল। হযরত মূসার অনেক মুআজিজা ছিল, একটা বিশেষ মুআজিজার কথা বলি, যেটা সূরাতুশ শুআরা আয়াত 32 আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন, ফালকা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন, আমি হযরতে মূসাকে নির্দেশ করলাম তার হাতের লাঠিটা ছেড়ে দিতে। হযরতে মূসা যখন হাতের লাঠিটা ছেড়ে দিল, সাথে সাথে আল্লাহর কুদরতে ওই হাতের লাঠিটা একটা অজগর সাপের রূপে রূপান্তরিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। একটা অজগর সাপের রূপে রূপান্তরিত হয়ে গেল। এই মুআজিজা দেখার পরে, এটা কিন্তু ফেরাউনের সামনের ঘটনা, ফেরাউনের সামনে ঘটতেছে, ফেরাউনের মন্ত্রী পরিষদে আরো অনেক জাদুঘররা আছে। এখন এইটার ব্যাপারে তাফসীর আসছে, তাফসীরুল কাবীর পৃষ্ঠা নং 114, ওখানে লেখে, লাম্মা ইনকালাবাত হাইয়াতুন, যখন এই সাপটা, এই লাঠিটা যখন সাপে রূপান্তর হয়ে গেল, ইরতাফাত ইলা সামা, সাপে রূপান্তর হওয়ার পরে এই সাপটা আকাশের দিকে মুখ করে উঠলো, কদরা বাইলিন, একটু বাঁকা হয়ে, সুম্মান হাত্তাত মুকবিলাতান ইলা ফিরআউন, ফেরাউনের দিকে মুখ থুবড়ে
মুখ করে উপর থেকে ঠাপাস করে সাপটা পড়লো। সাপের এই পড়ার ভয়ঙ্কর স্বরূপ দেখে ফাজালাত তাকুলু, ফেরাউনকে আল্লাহ এমন ভীত সন্ত্রস্ত করলেন, ফেরাউন সাথে সাথে বলা শুরু করলো, ইয়া মূসা মুরনি বিমা শিতা, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরাউন বলা শুরু করলো, হে মূসা তুমি আমাকে কি আদেশ করবে, তাড়াতাড়ি আদেশ করো, আমি মানতে রাজি, বলেন সুবহানাল্লাহ। এমন ভয় পাইছে ফেরাউন। এটা ছিল হযরতে মূসার একটা বিশেষ মুআজিজা। এবার আসেন হযরতে সুলাইমানের কি মুআজিজা ছিল। সুলাইমানের অনেক মুআজিজা, এটা তো আর বিশাল হিস্ট্রি, আমি হিস্ট্রি বলতেছি না, শুধু একটু একটু অংশ বলে আমি একটা বিশেষ কথার দিকে যাইতে চাচ্ছি। হযরতে সুলাইমানের মুআজিজার ব্যাপারে সূরাতুন নামল আয়াত নং 16 আল্লাহ তাআলা বলেন, ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ারিসা সুলাইমান দাউদ, হযরতে দাউদকে আমি সুলাইমান দান করেছি, সুলাইমানের ওয়ারিস বানিয়েছি। আল্লাহু আকবার। এরপরে কি করেছি, আমি তাকে ওয়াউল্লিমনা মানতিকাত তায়র, আমি তার পাখির ভাষা, জীবজন্তুর ভাষা আমি শিক্ষা দিয়েছি। ওয়া উতিনা মিন কুল্লি শাই, প্রত্যেকটা জিনিস আমি সুলাইমানকে দান করেছি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রত্যেকটা জিনিস আমি দান করেছি হযরতে সুলাইমানকে। হযরতে সুলাইমান এই বাদশাহী পেয়েছিলেন। কেমন বাদশাহী, যেই বাদশাহী পৃথিবীতে আর কেউ পাবে না। কেমন বাদশাহী, যে ওনার কথায় বাতাস তার গতি পরিবর্তন করে, বাতাস তার কথা শুনে সমস্ত সৃষ্টি কোন আল্লাহ তার আয়াতের মাঝে এনে দিয়েছিলেন। এটা ছিল সুলাইমানের সবচেয়ে বড় মুআজিজা। সুলাইমানের বাবা ছিল দাউদ, তাকে কি মুআজিজা দিয়েছে আল্লাহ তাআলা? সূরাতুস সাবা আয়াত নং 10 আল্লাহ তাআলা বলেন, ওয়া আলান্না লাহুল হাদীদ আনি আমাল সাবিগাতি ওয়া কদ্দির ফিস সারদি ওয়া আমালু সালিহা। আমি হযরতে দাউদকে যোগ্যতা দিয়েছি, হযরতে দাউদের হাতের মধ্যে আল্লাহ এমন মুআজিজা দিয়েছেন। এখন ওয়ার্কশপের মধ্যে লোহাকে গরম করে পাকাইতে কত প্রসেসিং করা লাগে, হযরতে দাউদ নিজের চর্ম হাত দিয়ে যখন লোহা ধরতেন আর সেই লোহা মোমের মতো আল্লাহ নরম করে দিতেন, বলেন সুবহানাল্লাহ। এটা ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ মুআজিজা। এবার আসি হযরতে ঈসা, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসব। হযরতে ঈসার মুআজিজা কি ছিল, যেটা সূরা আলে ইমরান আয়াত নং 49 আল্লাহ তাআলা বলেন, হযরতে ঈসার মুআজিজা ছিল, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হযরতে ঈসাকে আমি এমন এক পাওয়ার দিয়েছি, আমার ওই পাওয়ারের বলে হযরতে ঈসা কোন কুষ্ঠরোগী বা জন্ম অন্ধ ব্যক্তির চোখের উপর যদি এইভাবে হাত দিয়ে মোচন করতেন, জন্ম অন্ধ ব্যক্তি সাথে সাথে আল্লাহর কুদরতে তার দৃষ্টি ক্ষমতা ফিরে পাইতো, বলেন সুবহানাল্লাহ। এটা ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা, যেটা আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা। আকমাহ বলতে অন্ধ, আবরাস বলতে কুষ্ঠরোগী। আল্লাহ তার মাধ্যমে এগুলো ভালো করতেন। আরেকটা বিশেষ ক্ষমতা, উনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন, বলেন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তিকে কি করতেন? জীবিত করতেন। আচ্ছা, কিভাবে করতেন এই বিষয়ে আত-তাফসীরুল আতিয়া, এই উক্ত তাফসীর খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নং 229 স্পষ্ট লেখেন, কদ কানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউবরিউ বিদুআইহি। উনি ওনার নিজের ক্ষমতায় করতেন না, উনি ওনার দোয়া দিয়ে করতেন। প্রথম দোয়া করতেন, আল্লাহর কাছে চাইতেন, কারণ সব কাজ করনেওয়ালা একজন, তিনি কে? সবাই বলেন কি তিনি কে? আল্লাহ তাআলা। তো হযরত ঈসা আলাইহিস সালাতু প্রথম দোয়া করতেন, তারপরে ওয়ায়ামসাহু ইয়াদাহু আলা কুল্লি ইল্লাতিন ফাতুশফা। এরপরে কোন রোগীর উপর উনি হাতটা এইভাবে মুইসা দিলে ফাতুশফা। ফাতুশফা মানে হলো আল্লাহর
আদেশে, আল্লাহর নির্দেশে ওই রোগাগ্রস্ত ব্যক্তি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। এবং তিনি ওয়ায়াদ্রিবু বিআসা, তার একটা লাঠি ছিল, ওই লাঠি দ্বারা তিনি করতেন ইয়াদ্রিবু আলাল মাইয়িতি, কোন মাইয়িতের উপর যখন আঘাত করতেন, আও আলাল কবরি, অথবা যখন কবরের উপর আঘাত করতেন, আও আলাল জুমজুমা, অথবা যখন কোন মাথার মরা মানুষের মাথার খুলির উপর আঘাত করতেন, আল্লাহ তার কুদরতে ওই ব্যক্তি, ওই মৃত ব্যক্তিকে জীবিত করে দিতেন, সুবহানাল্লাহ। এটা ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। এইবার আসেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহর কি মুজিজা। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব খেয়াল করে শুনবেন। পানি থাকলে ভালো হতো। আছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর অনেক মুজিজা বলে শেষ করা যাবে না। বিশেষ গুরুত্বপূর্ণ দুইটা মুজিজা বলবো। এক, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বের সর্বশেষ নবী এবং রাসূল এক হাদিসে বলেওছেন যে আমার আগমনটাই কিয়ামত যে দ্রুত খুব কাছাকাছি চলে আসছে, এটা একটা, আমি হলাম এটা প্রথম আলামত। রাসূল বলেছেন কিয়ামত আর আমি এরকম কাছাকাছি, আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। এই জন্য রাসূলের একটা বিশেষ মুজিজাও কিয়ামতের আলামত স্বরূপই আল্লাহ তাআলা দিয়েছেন। সূরাতুল কবর আয়াত 1 আল্লাহ বলেন اقتربت الساعة وانشق القمر, আল্লাহ তাআলা বলেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। বলে এটা কিভাবে বুঝবো? ওয়ানশাক্কাল কমার, কারণ হলো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কিভাবে করলো এই হিস্ট্রি আবার আপনারা জানেন মোটামুটি। আল্লাহর রাসূল কাফেরদের চ্যালেঞ্জে গিয়ে এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করছেন, সাহাবায়ে কেরাম বলেন মাঝখানে পাহাড় ছিল, আমরা দেখছি সাদের এক টুকরা পাহাড়ের এই পাশে আরেক টুকরা ওই পাশে, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা মুজিজা রাসূলের। রাসূলের যেহেতু আমার নবী কিয়ামত পর্যন্ত একেবারে স্থায়ী নবী, ওনার পরে আর কোন নবী আসবেন না। এতক্ষণ যত মুজিজা শুনাইলাম, ওই নবীগণ পৃথিবী থেকে চলে গেছেন, ওনাদের মুজিজাও আমাদের সামনে এখন নাই। মূসার লাঠির মুজিজা কি আমাদের সামনে আছে? কিন্তু যেহেতু আমার নবীর পরে কোনো নবী নাই, ওনার এমন একটা মুজিজা দরকার, যেই মুজিজা উনি আমাদের সামনে সশরীরে, আমরা ওনাকে না দেখতে পাইলো ওই মুজিজা সশরীরে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এমন একটা মুজিজা আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই মুজিজাটা সবচেয়ে দুঃখজনক হলো সেই মুজিজা আপনার ঘরে আছে, মসজিদে আছে, এমন ভাবে আছে যেমন ভাবে আপনি থাকেন না। আপনার ঘরের থাকে, মসজিদের ঘরের থাকে, মসজিদের টাইলস পরিষ্কার হয়, কিন্তু আল্লাহর রাসূলের ওই মুজিজার শরীরে হাজার হাজার ধুলা বালি, এটা দেখার মতো রাসূলের উম্মত নাই, এতটুকু বিবেক এই উম্মতের নাই, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। বলেন তো সেটা কি? কোরআনুল কারীম। এবার কোরআন কিভাবে মুজিজা এটা দেখেন, এটা বছরের পর বছর লাগবে বুঝাইতে। কোরআন কিভাবে মুজিজা, এটার উপরে যতটুকু থিসিস আমার কাছে আছে, এই মাহফিল প্রত্যেকদিন হইলে এক বছরে, প্রত্যেকদিন আমি 1 ঘন্টা বয়ান করলে শুধু এক বিষয় আমি 1 বছরে শেষ করতে পারবো বলে আমার কাছে মনে হয় না। আর বাকি যারা আরো বড় আলেম, এর চেয়ে আরো গবেষক যারা আছে বড় বড়, তা কোরআন আসলে কোরআন এমন একটা কিতাব, এর রহস্য ভান্ডার, পৃথিবীর শেষ দিন চলে আসবে, কিন্তু ওই দিন আসবে না যেই দিন বলা যাবে কোরআনের রহস্য ভান্ডার উদ্ঘাটন করে শেষ করা গেছে, বলেন সুবহানাল্লাহ। এবার কিছু বলি, কোরআনের সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আরবি ভাষার মধ্যে। কোরআন আল্লাহ এমন এক সাহিত্য মানে রচনা করছেন, এই মানে আপনি আরবিতে কোনো এক লাইন কথা রচনা করতে পারবেন না। যদি রচনা করেন, হয় সাহিত্য ঠিক রাখলে কথা ঠিক থাকবে না, কথা ঠিক রাখলে সাহিত্য ঠিক থাকবে না। যেমন আল্লাহ বলছেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, কোন এক নাফরমান বান্দা, আমি ঠিক ইয়াটা ভুলে গেছি, সম্ভবত কাদিয়ানীদের বিষয়ে কথা, কাদিয়ানীদের যিনি ইমাম ছিল, সে কোরআনের মতো করে সে বানাইতে চাইছে, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জগুলো একটু পরে বলতেছি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে যখন সে বানাইতে চাইলো, সে এটার
অনুসরণ করে বলল আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল। এবার আমি একটু বুঝাই। আল কারিয়া অর্থ মহাপরাক্রমশালী এক বিকট আওয়াজ। মাল কারিয়া, এই মহাপরাক্রমশালী বিকট আওয়াজ কি? ওমা আদরাকা মাল কারিয়া, হে নবী আপনাকে কে এই বিষয়ে খবর দিবে, জানাবে যে এই মহাপরাক্রমশালী বিকট আওয়াজ কি? অর্থাৎ কিয়ামতের সিংহা ফুৎকারের কথা বলা হচ্ছে। আর উনি যে বানাইছে আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল, শুনে দেখেন তো কেমন শোনা যায়। আল ফিল হাতি, মাল ফিল হাতি কি জিনিস, ওমা আদরাকা মাল ফিল আপনারা কে জানাবে যে হাতি কি জিনিস? কথা হাস্যকর না? কথা বলে না, কথা হাস্যকর কিনা? এটাই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুআজিজা যে কোরআন। এটা দলিল হলো সূরাতুল ইসরা আয়াত নম্বর 88। আল্লাহ তাআলা বলেন قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলেন যদি জিন জাতি এবং মানুষ তারা তাদের যত মেধা টেকনোলজি আছে সব কিছু নিয়ে যদি একত্রিত হয়ে যায় কোন কাজের জন্য? লাইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন, তারা এই কোরআনের মতো করে একটা কোরআন আনবে। আল্লাহ বলেন তারা একে অপরের সাহায্যকারী হলেও এই কোরআনের মতো করে একটা কোরআন আনতে সক্ষম হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ দেওয়ার পর থেকে নিয়ে পৃথিবীর আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। আল্লাহ চ্যালেঞ্জ আরো সহজ করলেন। চলে যান সূরাতুল হুদ আয়াত নং 13। আল্লাহ তাআলা বলেন আম ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের মেধা দিয়ে বানাইছে? তাহলে তারা যদি এটা মনে করে, আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি আরো সহজ, আগেরটার থেকে সহজ। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, তারা পারলে মুহাম্মদ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বানায় তাহলে তারাও বানাক। পুরা কোরআন লাগবে না। আল্লাহ তাআলা বলেন 10টা সূরা বানায় নিয়ে আসো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বানায়, তুমি যদি মনে করো এটা ওনার বানানোর শক্তি আছে, তাহলে তুমি বানায় নিয়ে আসো 10টা সূরা। কয়টা সূরা? 10টা সূরা। তারা এই চ্যালেঞ্জ দিতে পারে নাই। এবার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ আরো সহজ করলেন। সূরাতুল বাকারা আয়াত 23 আল্লাহ তাআলা বললেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ তাআলা বলেন তারা কি সন্দেহ করে আমি আমার বান্দার উপর যা নাযিল করি এটা নিয়ে কি সন্দেহ করে? যদি সন্দেহ থাকে তাহলে তাদেরকে চ্যালেঞ্জ করে বলে তারা যেন মাত্র একটা সূরা, এবার 10টাও বলি না, এইবার পুরা কোরআনও বলি না, মাত্র কয়টা? কথা বলে না, কয়টা? একটা, মাত্র একটা সূরা তারা যেন আনে। এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা করলেন। কিন্তু আল্লাহ আবার শর্ত দিলেন ওয়াদউ শুহাদা, আমার সাহায্য ছাড়া যত সাহায্য তাদের দরকার গ্রহণ করুক, সমস্যা নাই। চ্যালেঞ্জ ওই দিন থেকে আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন সূরা বাকারা আয়াত নং 24 আল্লাহ বলেন ফাইল লাম তাফআলু ওয়া লাম তাফআলু, আল্লাহ তাআলা বলেন ফাইন লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালাম তাফআলু, আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন আমি তো জানি, আমি তো রব, সব তো বানাইছি আমি, সব তো আমার হাতের মুঠে, আমার চেয়ে ভালো জানাই কে? ফাইন লাম তাফআলু ওয়ালাম তাফআলু, লানে তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন জীবনে কোনোদিন তোমরা পারবা না। এটা কার কথা? আল্লাহ তাআলা কথা। ফাত্তাকুন নার, যদি না পারো তাহলে ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। বলেন না নাউজুবিল্লাহ। এবার চ্যালেঞ্জ আল্লাহ তাআলা আরো সহজ করলেন, আরো সহজ। সূরাতুত তুর আয়াত নং 34 আল্লাহ তাআলা বলেন ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। হে নবী পুরা কোরআনের কথা বললাম, পারলো না। 10টা সূরার কথা বললাম, তারাও পারলো না, তারা সেটাও পারলো না। একটা সূরার কথা বললাম, সেটাও পারলো না। চান আমি আরো সহজ করে দিলাম ফালিয়াতু বিহাদিস, কোরআনের মতো করে তারা পারলে একটা মাত্র শব্দ বাক্য তৈরি করে নিয়ে আসো, সেটাও তারা পারে না। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো কোরআনের
মুজিজা। এবার মুজিজা একটু ব্যাখ্যা স্বরূপ বুঝাইলে ভালো। আচ্ছা আমি দু একটা কথা বলে দিই। কোরআন এটা হলো ভাষা সাহিত্যের কথা বললাম, এন উদাহরণ দেওয়ার মতো সময় পাবো কিনা জানি না। কোরআনের মধ্যে হাজার 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 গাণিতিক ক্যালকুলেশন আল্লাহ তাআলা রাখছেন। আপনি এটা মাথায় চিন্তাই করতে পারবেন না কোরআন কি অ্যামেজিং। আমি দু একটা উদাহরণ দিই। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইয়াউমুন শব্দ, ইয়াউমুন অর্থ হলো দিন, এক বচনে মুফরাদ, এই মুফরাদ শব্দটা আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করছেন। বলেন তো বছরের দিন কয়টা? সবাই উত্তর দেন না, কয়টা? 365। সুবহানাল্লাহ। এত সাহিত্যিকতার মধ্য দিয়ে, এত কথার মধ্য দিয়ে কিভাবে এই ক্যালকুলেশন আল্লাহ ঠিক রাখলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে পুরা কোরআন শরীফে ইয়াউমুন যার অর্থ হলো দিন, এটা সর্বমোট 365 বার আসছে। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন শাহরুন, কোরআনুল কারীমে শাহরুন শব্দের এই ইসমে মুফরাদের অর্থ হলো মাস। বছরে মাস কয়টা? সবাই বলে না, কয়টা? 12টা। এই ইসমে মুফরাদটা কোরআনে সর্বমোট গুনলে পাওয়া যায় মাস 12টা। এই শব্দ আল্লাহ তাআলা কোরআনে আনছেন 12 বার। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা দুনিয়া আখিরাত, এটা তো বাংলাতে এই আরবি শব্দ ব্যবহার হয়। আমরা জানি দুনিয়াতে আমরা যা যা করব সমান সমান আখিরাতে তাই তাই পাবো, তাই তো নাকি? কথা বলে না, তাই তো? আল্লাহ তাআলা দুনিয়া শব্দটা কোরআনে আনছেন 115 বার। কতবার? কথা বলে না, কতবার? 115 বার। যেহেতু দুনিয়ার কর্ম ফলাফল সমান সমান আখিরাত, ঠিক আখিরাত শব্দটাও আল্লাহ কোরআনে ঠিক 115 বার আনছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই, আমার সময় আছে করতে। ও সময় আছে 60 কত পর্যন্ত বলছেন? 40 পর্যন্ত। 40 ছেড়ে দেওয়ার কথা মনে করছিল, 60টা 40, ঠিক আছে। আচ্ছা সময় আছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের এই তো দেখাইলাম কিছু গাণিতিক সৌন্দর্য। এটা শুধু একটা দুইটা না, শত শত হাজার হাজার এত কিছু মেনটেন করে কেউ একটা কিতাব রচনা করবে আল্লাহ ছাড়া, এটা কোনোদিন সম্ভব না। এই জন্যই কাফেররা সেই দিন থেকে আজ পর্যন্ত, রাসূলুল্লাহর জামানায় কাফেররা ছিল সর্বোচ্চ ভাষা সাহিত্যের উপরে পণ্ডিত। সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই, আর কোনোদিন পারবেও না। বলেন সুবহানাল্লাহ। বর্তমান যেই 4th জেনারেশনের যে বড় বড় টেকনোলজি, এর মধ্যে এআই টেকনোলজি, এখন একটা কি বের হইছে, ডিপসিক মনে হয় সম্ভবত চায়না বের করছে, মানে রোবোটিক সিস্টেম। আপনি যদি তারকে বলেন যে আমাকে রবীন্দ্রনাথের মতো করে একটা কবিতা বানায়া দাও, হুবহু তার মতো করে এই মুহূর্তে একটা কবিতা রচনা করে দিবে, এমন টেকনোলজি চলে আসছে। আপনি তাকে যেটাই বলেন, যেটাই বলেন, 100-এ 99% না হলো 90 থেকে 80% সে মানুষের মতো করে দিবে কাজ। আমি আমার মসজিদে এই প্রদর্শনীটা দেখাইছিলাম গত সপ্তাহে, এর আগের সপ্তাহ, যে দেখেন এই টেকনোলজির কাছে যখন আপনি বলবেন যে কোরআনের মতো করে তুমি আমাকে একটা আয়াত বানায়া দেখাও, এই বিজ্ঞানের জোয়ারের জামানায়ও স্পষ্ট টেকনোলজি উত্তর দেয় এইটা আমার পক্ষে সম্ভব না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমি দেখাইছি। আল্লাহু আকবার। এবার দেখেন কোরআনুল কারীমের কত সূক্ষ্ম সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা আয়াতগুলোকে ফিট করেছে। সূরাতুত তাওবার একটা আয়াত আছে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার।
এই ধরনের আয়াত যে জান্নাতীদেরকে আল্লাহ নহর দিবে, আল্লাহ তাআলা কি দিবে? সবাই বলে না কি দিবে? আচ্ছা, নহর মানে হলো নদী, নদী দিবে, যে এটা মধুর নদী হবে, তারপরে দুধের নদী হবে, পানির নদী। মানে জান্নাতে তো মা তাশতাহিল আনফুসু ওয়া তালাল্লুল আয়ুন, মন যা চাইবে, চোখ যা চাইবে, যা তার মন চাইবে আল্লাহ তাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তো সব আয়াতে আল্লাহ তাআলা ব্যবহার করলেন তাজরি মিন তাহতিহাল আনহার, এই মিন শব্দ ব্যবহার করেছেন এই তাহতা শব্দের আগে। শুধু এই একটা কোরআনে আয়াত যেখানে মিন শব্দ বাদ দিয়ে আল্লাহ ডাইরেক্ট বলেছেন তাহতাহাল আনহার। এখন বর্তমানে এটা বড় কোনো তাফসীরের গ্রন্থে পাবেন না, এটা বর্তমান সময়ের গবেষণার থিসিস, যে সব জায়গায় আল্লাহ তাআলা এইভাবে বললেন, এই জায়গায় ভিন্ন বললেন। আল্লাহর এক একটা শব্দ আল্লাহ তাআলা বেকার বলেন না, শত না শত সহস্র রহস্যকে ভিতরে রাইখে আল্লাহ তাআলা এক একটা শব্দ বসাইছেন। অতএব এখানে মিন বাদ দিয়েছেন, মানে এখানে একটা কোনো না কোনো ব্যাপার আছে। গবেষণা চললো, শেষ পর্যন্ত এই বিষয়ে তারা সমাধান দিয়েছেন যে তাদের কাছে মনে হয়েছে যে আল্লাহ তাআলা যে এই জায়গায় মিন শব্দ বাদ দিয়েছেন, এটার রহস্যটা কি শুনেন। আল্লাহ তাআলা জান্নাত দিবেন মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ থেকে নদী প্রবাহিত হবে। কিন্তু এখানে আল্লাহ বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুন ওয়াসাবিকুনাল আউয়ালুন ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির আনসারের মধ্যে যারা সাবেক অগ্রগামী, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, ইহসানের সাথে মানে যারা এদের পরবর্তী অনুসারী হবে, এদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? পুরস্কার। এমন একটা জান্নাত দিবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। তো ওইটার কথা যেমন এটার কথা এমন, শাব্দিক অর্থের মধ্যে কোনো পার্থক্য বুঝে আসতেছে না, কিন্তু একটা গোপন অর্থের পার্থক্য আছে। সুবহানাল্লাহ, এটাই কোরআন। এটার গোপন অর্থটা হলো, আরবি শব্দে যখন মিন শব্দ ব্যবহার করা হয়, মিন শব্দের শাব্দিক অর্থ হলো থেকে। কি অর্থ? থেকে। থেকে ধরেন আমি বললাম আমার মসজিদ থেকে ঘর পর্যন্ত, এই থেকে শব্দটা যখনই আপনি বলবেন তখনই এটার উদ্দেশ্য হয় যে কোনো একটা জায়গা শুরু, তার একটা শেষ আছে। মনে করেন আপনি বলেন আমার ঘর থেকে মানে হলো এটা শুরুর জায়গা, তার একটা শেষ আছে। আল্লাহ তাআলা যে সমস্ত আয়াতের মধ্যে বললেন তাদের জান্নাতের নিচ থেকে, তার মানে হলো এই নদীটা এই জান্নাতের নিচ থেকে প্রবাহিত হয়ে অন্য জান্নাতেও যাবে। এটা এখান থেকে এমনটাই বোঝা যায়। কিন্তু ওয়াসাবিকুনাল আউয়ালুনের যে জান্নাত, ওই জান্নাতের মধ্যে মিন শব্দকে আল্লাহ বাদ দিয়ে বুঝাইছেন যে এই জান্নাতের মধ্যে যেই নদী প্রবাহিত হবে সেটা এখানে হয়ে এখানেই শেষ হবে। ওই নদীটা হবে এই জান্নাতীদের জন্য খাস, এদের জন্য বিশেষভাবে তৈরি। বলেন সুবহানাল্লাহ। একটা মিন শব্দের মধ্যে এতটুকু কথা লুকায়িত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি দেখবেন নাস্তিকরা বলে, ওই এক নাস্তিক আছে আসাদ নূর, নাস্তিকদের যেই যুক্তি এগুলো যে কতটা খোড়া এবং কতটা দুর্বল এটা আপনি ইয়া করতে পারবেন না। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন ইন্টারনেটে এগুলো দেখবেন, আমি তো খুব আশঙ্কা করি মানুষ প্রচুর দেখে, কিভাবে তাদের ঈমান রাখে আল্লাহ জানে। সংশয়বাদী যদি হন, ভিতরে যদি আল্লাহ রসুলের কোনো বিষয় সংশয় আসে, তাহলে আপনি আর ঈমানদার থাকার কোনো সুযোগ নাই। কিন্তু অথচ আপনার জ্ঞানে তো ধরবে না যে তার যুক্তিটা খোড়া যুক্তি। এই যে জান্নাতে নদী দিবে, এটা নিয়ে এক নাস্তিক কথা উঠাইছে। যেমন সে বলল যে দুনিয়াতে অপচয় করা ইসলাম বলে যে এটা খারাপ, কিন্তু জান্নাতে মধুর নদী দিবে, তারপরে দুধের নদী দিবে, এগুলো দরকার কি? আমার যা চাহিদা তা দিলেই তো হয়। এবার নদী বয়ে অপচয় করবে কেন? সেটা প্রশ্ন উঠাইছে। এখন সে বলতেছে দেখছেন ইসলাম দ্বিমুখী কথা বলে, নাউজুবিল্লাহ মিন যালিক, বলেন না নাউজুবিল্লাহ। একদিকে বলে অপচয় শয়তানের ভাই, আবার জান্নাতে সেই কাজটাই করাবে। এখন আপনাকে আমি আকলি উত্তর দিই, দেখেন দুনিয়াতে তো আর দুধের নদী নেই, ধরেন পানির নদী আছে। নদীর মধ্যে যে পানি আছে এটা কি অপচয় হচ্ছে না সংরক্ষণ হচ্ছে? বলেন আপনি, বলেন না, অপচয় না সংরক্ষণ? এতটুকু জিনিস সে বুঝে না। আপনি তার কথায় নিজের ইমানের মধ্যে সংশয় নিয়ে আসছেন। আরো উত্তর দিই, আরো আকলি উত্তর দিই। দুনিয়াতে অপচয়টা কেন ভালো না, বা কেন এটা একটা দূষণীয় কাজ কেন? কারণ আপনি যেই জিনিসটা এখন অপচয় করতেছেন, ঠিক এই মুহূর্তে কেউ না কেউ পৃথিবীতে এই জিনিসটার অভাবে আছে।
ঠিক না ঠিক? যে জিনিসটা এই মুহূর্তে আপনি অপচয় করতেছেন, কেউ না কেউ এটার অভাবে আছে, তো তার অভাবের দিকে তাকাইলে আপনার কাজটা অপরাধ কি অপরাধ না? অপরাধ কি অপরাধ না? কিন্তু জান্নাতে কি কেউ অভাবে থাকবে? কেউ অভাবে থাকবে? এই অপচয়ের কাজ দুনিয়াতে যেই কারণে অপরাধ, জান্নাতে ওই কারণটাই নাই। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার মাথায় তো জবাব আসবে না, আপনি তো বলবেন হাসাই তো কথা, আমার তো মাথায় এটা ধরে না, হযরত তো খুব সুন্দর কথা বললো। আল্লাহ তাআলা আমাদের ইলমে এবং জ্ঞানে এবং আমাদের বক্ষগুলোকে ইসলামের জন্য প্রশস্ত করে দেখ। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন করে দেয় আমাদের অন্তরগুলোকে ইসলামের জন্য, ইসলামের বৃক্ষরোপণের জন্য যেন উপযুক্ত করে দেয়। বলেন আমিন। এবার আসেন সর্বশেষ কথা, আল্লাহ তাআলা সূরা ফাতিরের 37 নং আয়াতে বলছেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামের শাস্তিতে চিৎকার করবে। এখানে একটা খুব সূক্ষ্ম ক্যালকুলেশন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসতারিকুনা, এই ইয়াসতারিকুনা শব্দটা লফজে সরখুন থেকে আসছে। সরখুন, সদ র খ, এটা সরাখা ইয়াসরিকু সম্ভবত বাবে দরাবা থেকে হয়। এখন আল্লাহ তাআলা বাবে দরাবা থেকে ব্যবহার না করে রুবাই থেকে ব্যবহার করলেন কেন? শব্দ বাড়াইলেন কেন? তো শব্দটা বাড়াইলেন কেন? আরবিতে একটা কায়দা আছে, জিয়াদাতুল মাআনি তাদুল্লু আলা জিয়াদাতুল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। যেখানে শব্দ বেশি সেখানে অর্থ বেশি। আপনি যদি ডিকশনারি দেখেন দেখবেন দুইটার অর্থ সেম। এবার গবেষকরা গবেষণা করলো যে এখানে বাড়তি অর্থটা কি আছে এখানে লুকায়িত। তারা এটা বুঝলো এই পর্যায়ে, তারা বললো যে ইয়াসতারিখুনা ফিহা আল্লাহ বললেন, কিন্তু ইয়াসরিখুনা বললেন না। কারণ হলো জাহান্নামে যে জাহান্নামীরা চিৎকার করবে, এই চিৎকারের আওয়াজ জাহান্নামের দেয়ালগুলোতে রিফ্লেকশন হয়ে, মানে সে বলতেছে ত উচ্চারণ করতে আপনি দেখেন আত ইত, এটা রিফ্লেকশন হয়, মানে পিছনের দিকে ভেগ আসে। ঠিক জাহান্নামীদের চিৎকারের আওয়াজগুলো এইভাবে করে জাহান্নামের দেয়ালের মধ্যে পাড়ি খায় নিজেদের দিকে ভেগ আসবে, সাহায্যকারী আর কেউ থাকবে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের এক একটা শব্দের মধ্যে এত অর্থ লুকায়িত। বলেন না সুবহানাল্লাহ। একটা সূরা, আচ্ছা একটু সংক্ষিপ্ত বলেই ফেলি, একটু বিস্তারিত বললে ভালো ছিল। সূরাতুল কাফিরুনের মধ্যে আল্লাহ দেখবেন এক কথা কয়েকবার ঘুরে বলছে। আমি বলে বুঝাইলে সুন্দর হইতো। আল্লাহ তাআলা এক কথা রিপিট করছে। আপনি কি মনে করেন আল্লাহ একটা কথা বেকার রিপিট করছে? এটা কখনো হইতে পারে না। রব্বে কারীমের শানে এটা কখনো হইতে পারে না। এখন এই যে রিপিটটা করছে, কেন করছে? এইটার একটা গবেষণা বের করছে যে এই সূরাতুল কাফিরুনের মধ্যে আল্লাহ তাআলা যে ক্রিয়াগুলো ব্যবহার করছে, এই ক্রিয়ার মধ্যে ইসমে ফাইল অর্থাৎ কারো ইসমে ফাইলের ক্রিয়া আর মুজারের ক্রিয়া ব্যবহার করছে, যেগুলোকে ইংলিশে বলা হয় টেন্স। কিন্তু কাফেরের ক্ষেত্রে একই ক্রিয়া ব্যবহার করছে, কিন্তু মুসলমানের ইবাদতের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন হয় মুজারের সিগা ব্যবহার করছে আর না হয় ইসমে ফাইলের সিগা ব্যবহার করছে, অর্থাৎ বর্তমান কালের অর্থে, সবগুলো বর্তমান কালের অর্থে। কিন্তু কাফেরের ক্ষেত্রে বর্তমান কালের অর্থবোধক শব্দ ব্যবহার করছে, আবার অতীতকালবাচক শব্দ ব্যবহার করছে। বলে এটার মধ্যে কি আছে? বর্তমান গবেষকরা বলে যে আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে বুঝিয়েছেন যে মুসলমানের ইবাদতের পদ্ধতি আজকে যা আছে আগামী কালকে তাই থাকবে, কিন্তু কাফেরের ইবাদতের পদ্ধতি ভবিষ্যতে একটা থাকবে, পূর্বে একটা ছিল, আজকে আরেকটা আছে। বলেন সুবহানাল্লাহ। এটা প্রমাণিত হিন্দু ধর্মেও এক সময় পূজা ছিল না। আমি এগুলো ডিটেইলস রেফারেন্স দিয়ে বললে আপনি বুঝতে পারতেন। আজকের দিনে আমার মোবাইলে আছে যে একদল হিন্দু স্পষ্ট বলতেছে যে পূজা আমাদের কোন ধর্মীয় গ্রন্থ দ্বারা আমরা যে পূজা করি এইটা প্রমাণিত না। বলেন সুবহানাল্লাহ। তারা শপথ করতেছে যে আমরা আজকের পর থেকে এই পূজা নামক জিনিসটাকে বাদ দিয়ে দিব ধর্ম থেকে, এটা আমরা রাখবো না। এখন তারাই, তাদের ধর্মগুরুরাই এই কথা বলতেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা সূরা কাফিরুনে ইঙ্গিতমূলক ভাবে আল্লাহ বহু আগেই বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কথাটা গুছিয়ে ফেলি আমি। প্রথম মুজিজা শুরু হয়েছে হযরত আদমের শিক্ষা ভিত্তিক।
আর আমার রাসূলের সবচেয়ে বড় মুজিজা হলো শিক্ষা ভিত্তিক। তার মানে হলো এই উম্মতের মূল ভিত্তি হলো পড়াশোনা, এই উম্মতের মূল ভিত্তি হলো শিক্ষা। এই উম্মত শিক্ষা থেকে যত দূরে সরে যাবে এই উম্মতের অধঃপতন তত বেশি আসবে। এই জন্য আমাদের উচিত পড়াশোনার দিকে ফেরা, শিক্ষার প্রতি আগ্রহী হওয়া। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সেই মানসিকতা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা, আল্লাহ তাআলা বলেন ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরাতি ইজ কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। হে নবী, আপনি এদেরকে সেই দিন সম্পর্কে সতর্ক করেন। দিনটা কেমন? ইয়াউমাল হাসরা, যেই দিনটা হবে আফসোসের দিন। দিনটা কোন দিন? দেখেন এখানেও আল্লাহ তাআলা কত সূক্ষ্ম ক্যালকুলেশন করেছেন। হাসরাতুন শব্দের অর্থ হচ্ছে আফসোস করা, অনুতপ্ত হওয়া। আবার আরবিতে আরেকটা ব্যবহৃত শব্দ হলো আন নাদামা। নাদামা শব্দের অর্থ অনুশোচনা করা, আফসোস করা। কিন্তু আল্লাহ ইয়াউমান নাদামা না বলে ইয়াউমাল হাসরা বলেছেন। এর সূক্ষ্ম পার্থক্য হলো নাদামা হলো ওই আফসোস যে আফসোস চাইলে সংশোধন করা যায়, সংশোধনের সুযোগ আছে। হাসরা হলো ওই আফসোস যে আফসোসের আর কোনো সংশোধনীয় সময় নাই। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ওই ময়দান, যে আফসোস, যেই আফসোসের ময়দান, ওই আফসোসের আর কোনো সংশোধনীয় রিপ্লেসমেন্ট আর করা যাবে না, মানে এটারে কোনো সংশোধন করা যাবে না। ওই দিন সম্পর্কে নবী আপনি এদেরকে সতর্ক করেন। আমরাও সতর্ক করলাম। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া